তবুও কেমন একলা হতেই ভালো লাগে, যদিও এমন হয়তো হওয়ার কথা ছিল না। এমন রকম স্বপ্ন দেখা হয়নি কখনো। কেমন ছায়াটাকেও আর সঙ্গে নিতে ইচ্ছা করে না। আধার এলেই তো আবার হারিয়ে যাবে। তাই কেমন এমনি ভালো বেশ, প্রত্যাশার গণ্ডি পেরিয়ে মনটা বাতাসের থেকেও হালকা, যে কোনো উচ্চতায় ভেসে থাকা যায়। কেটে যাওয়া ঘুড়িটার মতোই বেশ, সুতোর টান আর থাকে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। সকালবেলায় দেখো ঘরদোর সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার বড়মশাইয়ের কাজ দেখো, সব কিছু এলোমেলো করে আবার দিয়েছে ঘরের ভিতরে পেতে। এই যে মেটালগুলো এখানে পেতে দিয়েছে, আঠা লাগিয়েছে, কারণ বর্ষাকাল এসে গিয়েছে, জল ঢুকবে, তাই আঠা লাগিয়ে খাটের নিচে মিলে দিয়েছে। আর এই যে দেখো আমার বিছনা গুছানো হয়ে গেছে, কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম। এই ঘরটার বিছনা গুছিয়েছি, অন্য ঘরেরও সব গোছানো হয়ে গিয়েছে, একদম পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখিয়ে নিচ্ছি যে দেখো ঘরদোর পরিষ্কার করার পর আবারও ঘরদোর নোংরা করে দিয়েছে আমার বড়মশাই। কী করা যাবে, কিছু করার নেই, এই নিয়েই থাকতে হবে সংসারে। আর কোথায় বা রাখবে বলো, চলো অন্য কাজ করি। এখন দেখো বড়মশাই একটা মাছ নিয়ে নিয়েছে, জ্যান্ত মাছ, মৃগেল মাছ নিয়েছে। এই মাছটাকে আজকে রান্না করতে হবে, কিন্তু আমি খুবই রেগে আছি, আর সেই জন্য মাছটাকে বেশ করে আচার ঝাঁচার মেরেও নিচ্ছি, কারণ আমার বঁটিটা এত খারাপ যে বিরক্ত লেগে যাচ্ছে আমার মাছটা দেখেই, যে মাছটা কাটতে হবে এত বড় মাছটা আমাকে, আর বঁটিটার অবস্থা একদমই খারাপ। সেই জন্য বেশ করে চাপার চুপুর দিয়ে নিচ্ছি ওকে, নিজের গায়ের রাগটা ওর ওপরেই ঝেড়ে নিচ্ছি। তো কী করা যাবে, চলো মাছটা এখন কেটেই নিই, রাগ দেখি আর কি করব, কাটতে যে গেলে হবে। চলো কেটে নিয়ে আবার আসছি, বঁটিটা একদম ভালো না সেই জন্যই। আর এই যে দেখো এখন স্নান টান করে পুজো টুজোও দিয়ে নিচ্ছি। চলো পুজোটা দিয়ে নিই, তোমরা আমার সাথে থাকো আর আমার পুজো দেওয়াটা দেখতে থাকো। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
এই যে দেখো একেবারে পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ভোরবেলা মানে সকালবেলা একদম ভোরেই বানিয়ে নিয়েছিলাম টিফিন। বরমশাইকে দিয়ে দিয়েছিলাম চাউমিন, ছেলেকেও টিফিনে দিয়ে দিয়েছিলাম চাউমিন, আর যেটা চাউমিন আছে ওটা আমি খাবো। আর এখানে দেখো মাছটা যে কাটলাম তখন সেটাই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর মাছের তেলটাও রেখে দিয়েছি। চলো এখন এই মাছটা রান্না করব। কি করি চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই লাইক দিতে ভুলবে না বন্ধুরা, লাইকটা দিয়ে দিও। চলো আর এটা রান্না করব, ছেলেকে স্কুলের থেকে এনে তারপরে আমি মাছটা রান্না করব। চলো দেখো আমি এসে গেছি, একেবারে মাছটা সব কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম, আর এসে যে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। মাছ টাছ করে নিচ্ছি, মাছটা করবো ঝিঙে দিয়ে করবো মাছটা। আর এদিকে দেখো আলুটা ভাজছি কেন বলো তো, ঝিঙে আলু পোস্ত করব, সেই জন্য এখানে আলুটা আগে ভালো করে আমি ভেজে নিচ্ছি ঝিঙে আলু পোস্ত করার জন্য। তাই চলো আমি আলুটা ভেজে নিই। আর ওদিকে আমি মশলা বলতে কি করব, শুধু আমি পোস্তটা বাটবো এই ঝিঙে আলু পোস্ত করার জন্য। আর ঝিঙে আজকে বেশি কিছুই করবো না, ঝিঙে আলু পোস্ত করব আর এই যে মাছের ঝোল করব ঝিঙে দিয়েই। ব্যাস এটুকুই হচ্ছে আজকের আমার রান্না। চলো আমি মাছগুলো ভেজে তুলে নিই আর মশলাটা করি, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি পুরো একদম রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করব না, অল্প অল্প একটু শেয়ার করছি, তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। চলো আমি রান্নাটা আগে করে নিই। আর এই যে দেখো আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দেখো। আর এই যে এখানে দেখো আমি পোস্তটাও বেটে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো মাছের ঝোল করার জন্য ঝিঙে আলুটাও একদম ভেজে করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার পোস্তটার জন্য আলু ঝিঙেটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর পোস্তটা যেটা বেটে এনেছি সেটা এখন দিয়ে দেবো এই আলু ঝিঙেটার মধ্যে। আলু ঝিঙের এই পোস্তটা খেতে না আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আমার সবথেকে বেশি ভালোবাসতো আমার শাশুড়ি মা, এই ঝিঙে আলুর পোস্ত খেতে খুব ভালোবাসতো আমার শাশুড়ি মা। ঝিঙে আলুর পোস্ত যখনই করি না তখনই মনে হয় মায়ের কথা, যে আমার শাশুড়ি মা এই ঝিঙে আলুর পোস্ত খেতে খুব ভালোবাসতো, তাই করলেই মায়ের কথা শুধুই মনে পড়তো। মা পোস্তটা খুবই খেতে ভালোবাসতো, আমার শাশুড়ি মা পোস্ত খেতে মানে কি বলবো, মানে শুধু যদি পোস্ত বাটা দাও উনি ভাত খেয়ে নেবে। পোস্তর বড়া মানে পোস্তর যে কোনো জিনিসই আমার শাশুড়ি মা খেতে ভালোবাসতো। চলো আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো গরম জল দিয়ে আমি মাছের ঝোলটা করব, যাতে তাড়াতাড়ি ঝোলটা আমার ফুটে যায়। এই যে দেখতেই পাচ্ছ গরম জল করে নিয়েছি ইন্ডাকশানে, এটা এখন এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো। আর এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসবো। আর এই যে দেখো চলে এসেছি একদম খাওয়া দাওয়ার পরে, ছাদে এসেছি, কয়েকটা জামা কাপড় দিয়েছি, নিচে সব দেয়া আছে, তাও ছাদে দু একটা দিয়েছি মোটাগুলো, সেগুলোই এখন তুলতে চলে এসেছি ছাদে।
আর এইটুকু ছোট গাছে দেখো কত কুঁড়ি ধরেছে, দেখতেই পাচ্ছ। অনেক ফুল কিন্তু হয়েছে, কিন্তু একটা ছোট্ট গাছ কত কুঁড়ি ধরেছে। এর আগে অনেক ফুল হয়েছে বন্ধুরা। এই গাছটা থেকে না আমি প্রচুর ফুল পেয়েছি। আর আগে যে হলুদ ফুলের কুঁড়িটা দেখলো ওর মধ্যে পোকা ছিল, সেটা আমি ওই ফেলে দিলাম একটু তুলে। আর এই গাছটায় দেখো কত কুঁড়িতে ভর্তি হয়েছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে দেখতেই পাচ্ছ একদম মেঘলা মেঘলা ওয়েদার, মানে মেঘলা করে আছে। সকালে থেকে রোদ ছিল, এখন একদম মেঘলা করে আছে। আর এই যে দেখো কুঁড়িগুলো কি সুন্দর, ফুলগুলো না খুব সুন্দর হয়, ঝুমকো মতো নিচে একটা বার হয়। সেটা এখনও ছোট বলে দেখাচ্ছে না, কিন্তু এর নিচে একটা ঝুমকো মতো বার হয়। খুব সুন্দর লাগে এই ফুলগুলো যখন বড় হয়ে ফোটে। দেখো আকাশটা একদম মেঘলা হয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখো চলো এখন নিচে যাই, তারপরে আবার পরে আসবো, তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, ফুল ওয়াচ করো, সুন্দর দেখে একটা কমেন্ট করো ভিডিওতে, আমার তাহলে খুবই ভালো লাগবে। চলো এখন নিচে যাই, আবার আসবো, তোমাদের সাথে কথা বলবো। একটুখানি অন্য কাজও করে নেই, তারপর আসছি। আর এই যে দেখো চলে এসেছি। আজকে তোমাদের বলেই দিলাম আমার বরের ব্যাপারে। দেখো এই যে দেখো অনেক কিছুই মানে তোমাদের বলা হয়নি, এই যে আজকে বলে দিলাম আমার বরের ব্যাপারে, মানে আমার হাজব্যান্ডের ব্যাপারে তোমাদেরকে বলে দিলাম। এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের ব্যবসার জিনিস, মানে আমাদের যেহেতু ইলেকট্রিকের ব্যবসা, এগুলো আমাদের বাড়িতে মানে যে কোনো পুজো অকেশান বাড়িতে লাগানো হয়, সেগুলোই এখন আমার হাজব্যান্ড মানে আমার বরমশাই চেক করে নিচ্ছে। কারণ ওর কালকেরে একটা বড় বিয়ে বাড়ির ভাড়া আছে, সেখানে ওকে নিয়ে যেতে হবে। মানে ও তো একা করবে না, ওর সাথে লেবার নিয়ে যেতে হবে, সেই লেবারে আর ওকেও করতে হবে। সেই জন্য ও চেক করতে বসলো, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম আমার যে আমার বর কী করে না করে, মানে আমার হাজব্যান্ডের ব্যাপারে তোমাদেরকে আমি সব বলে দিলাম, জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। যে দেখো এই শুধু এটা দেখালাম, আর আগেই তো সকালবেলা দেখিয়েছিলাম যে মেটালগুলো কীভাবে ছড়িয়ে রেখেছে। তো কি করা যাবে, কিছু তো করার নেই। যেটা হচ্ছে আমাদের ব্যবসা, সেটা তো ঘরেও অগোছলা করবেই, কিছু করার নেই। আর দেখো তাই বারান্দায় এগুলো পেতে নিয়েছে।